নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে হতে চলেছে সেসব বন্ধুদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ চাকরির একটি ভালো সুযোগ এবং যারা ভালো একটি চাকরির সন্ধানে রয়েছে তাদের জন্য বেস্ট অপরচুনিটি। এই সপ্তাহে ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কিছু নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা সত্যি একটি দারুণ খবর। এই ভিডিওটিতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আগরতলা কোঅপারেটিভ ব্যাংক এবং ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় এবং সেনাবাহিনীর ডেন্টাল কর্পাস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরির আপডেট। এখানে আমি প্রতিটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেমন কোন পদে নিয়োগ করা হচ্ছে, বেতন কী রাখা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী রাখা রয়েছে, আবেদন শেষ তারিখ কী রাখা রয়েছে, কবে আবেদন করতে পারবে, সব কিছু বিস্তারিত আমি ডিটেলসে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো তোমরা যদি একটি নির্ভরযোগ্য এবং সঠিক তথ্যের ভিত্তিতে চাকরির খবর পেতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আর এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা নতুন এসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে। সবার প্রথম এখানে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে এটি একটি আগরতলা সেবাব্রত নার্সিং হোম থেকে আসা রিক্রুটমেন্ট, যেখানে বলা হচ্ছে রিকোয়ার্ড ফর ল্যাবরেটরি টেকনিশিয়ান অ্যান্ড ওটি টেকনিশিয়ান। মানে এখানে দুটি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান আর একটি হচ্ছে ওটি টেকনিশিয়ান। এই দুটি টেকনিশিয়ান পোস্টে সেবাব্রত নার্সিং হোমে এখানে ইন্টারভিউ চলছে। তো ইন্টারভিউ ডেট রাখা রয়েছে এখানে আগামীকালকে বিকেল 3টার পরে এখানে তোমাদের ইন্টারভিউ ডেটটা রাখা রয়েছে, ঠিক আছে। অ্যান্ড ফোন নাম্বার রাখা রয়েছে। তো তোমরা যারা অ্যাড্রেস চিনতে অসুবিধা হয় বা যদি কোনো কোয়ারি থাকে তাহলে নিচে দেওয়া নম্বর তোমরা ফোন করে ডিটেলসে জেনে নিতে পারবে, ঠিক আছে। বেতন কত হবে, সিলেকশন সব কিছু তোমরা ডিটেলসে জেনে নিতে পারবে, ঠিক আছে। তারপর সেকেন্ড নাম্বার যে ভ্যাকেন্সিটি রাখা রয়েছে এটি একটি কুরিয়ার বয় হিসেবে কাজ করার জন্য এখানে নিয়োগ করা হচ্ছে, মানে অ্যাজ এ ডেলিভারি বয় পোস্টে, ঠিক আছে। বলা হচ্ছে এখানে আগরতলা একটি ডিপার্টমেন্টাল স্টোরে ডেলিভারি স্টোরের জন্য ছেলে দরকার, ঠিক আছে, মানে ছেলে স্টাফ নিয়োগ করা হচ্ছে। তবে এখানে ডেলিভারির জন্য কোম্পানি থেকে এখানে স্কুটি প্রোভাইড করা হবে। তোমার শুধু হয়তোবা লাইসেন্সটা অবশ্যই ম্যান্ডেটরি থাকতে হবে, ঠিক আছে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড যদি কোনো কিছু কোয়ারি থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে তোমরা ফোন করে ডিটেলসে জেনে নিতে পারবে, ঠিক আছে। বেতন ও কাজের বিবরণ নিজেরাই আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর থার্ড নম্বরে যে ভ্যাকেন্সিটি রাখা রয়েছে এটি হচ্ছে একটি এনজিও তরফ থেকে আসা একটি রিক্রুটমেন্ট, যেখানে বলা হয়েছে সেবামূলক কাজের মানসিকতা সম্পন্ন ফিল্ড ওয়ার্কার ও অফিস হেল্পার। এখানে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে ফিল্ড ওয়ার্কার, সেকেন্ড হচ্ছে অফিস হেল্পার। এই দুটি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। অ্যাড্রেস রাখা রয়েছে বিশালগড় গোকুলনগর বৈকুণ্ঠ বয়স্ক সেবাশ্রম। ওই সেবাশ্রমে এই দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে এনজিও আন্ডারে, ঠিক আছে। তো তোমরা যারা কাজ করতে চাও নিচে দেওয়া নম্বর তোমরা ফোন করে আবেদন করে নেবে। বেতন ও কাজের বিবরণ নিজেরাই আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে এটি আগরতলা কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড থেকে আসা একটি রিক্রুটমেন্ট, ঠিক আছে। কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড উইল কন্ডাক্ট ওয়াক-ইন ইন্টারভিউ ফর 1 পোস্ট জেনারেল ম্যানেজার অ্যান্ড 2 পোস্ট ফর গ্রেড 4 অফিসার, all in contract basis for 3 years subject to review and performance after 1 year. The detailed particulars of eligibility criteria, age, remuneration and performer and applicable etc. can be downloaded from the website of Department of Corporation. The last date receiving field application at the above address 31/8/2025. The tentative date interview 24/9/2025. আচ্ছা, মানে এখানে যে রিক্রুটমেন্ট আসছে এটি আগরতলা কোঅপারেটিভ ব্যাংক থেকে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এখানে একজন জেনারেল ম্যানেজার এবং 2জন গ্রেড 4 অফিসার নিয়োগের জন্য এখানে ওয়াক-ইন ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। তবে এখানে বলা আছে এখানে যে পোস্টগুলি রাখা রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ 3 বছরের জন্য, ঠিক আছে। পরবর্তীকালে সেটা 1 বছর পর সেটা তোমাদের কর্মক্ষমতা পর্যালোচনা করা হবে, ঠিক আছে। মানে তোমাদের কাজের পারফরমেন্সটা নেওয়া হবে, হয়তোবা সেটা এক্সাম থ্রুতে হতে পারে অথবা তোমাদের কাজের উপরেই ডিপেন্ড হতে পারে, ঠিক আছে। তবে এখানে আবেদন করতে গেলে আবেদনের শেষ তারিখ রাখা রয়েছে 31/8/2025, ঠিক আছে। কিন্তু ফর্ম ফিল আপ শুরু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেটা লাস্ট ডেট হচ্ছে 31/8/2025, ঠিক আছে। তো তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনটা হবে তোমাদের অনলাইনে, তোমাদের আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে যে ব্ল্যাক কালার বোল্ড ওয়ার্ডে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে এবং নোটিফিকেশানটা পুরো বিস্তারিত পড়লে তোমরা জানতে পারবে, ঠিক আছে। আর যদি তোমরা নোটিফিকেশানটা চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে, নোটিফিকেশানটি। এবং তারপর তোমাদের ফর্ম ফিল আপ করার পরে তারপর তোমাদের ইন্টারভিউয়ের জন্য এখানে ডাকা হবে। ইন্টারভিউ ডেট রাখা রয়েছে 24/9/2025, ঠিক আছে।
তো আশা করি বুঝতে পারছো। তো যারা বোঝেনি কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে বলবো, ঠিক আছে। অ্যান্ডের যদি নোটিফিকেশানটি প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা প্রোভাইড করে দেবো। তারপর এখানে যে ভ্যাকেন্সিটি আমরা দেখতে পাচ্ছি, এটি আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় বেলোনিয়া কলেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ থেকে এখানে রিক্রুটমেন্ট এসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা বেলোনিয়া সাউথ ত্রিপুরাতে। তো এখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অফ জুনিয়র রিসার্চ ফেলো ফর ডিএসটি এনআরএফ স্পন্সার্ড প্রজেক্টে, ঠিক আছে। এই কলেজে একটা প্রজেক্ট চলছে, সেটা হচ্ছে ডিএসটি এনআরএফ স্পন্সার্ড প্রজেক্ট। এই প্রজেক্টের জন্য এখানে জুনিয়র রিসার্চ ফেলো মানে জেআরএফ পদে একজন কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে। পদের নাম হচ্ছে বা পোস্টের নাম হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো, যেখানে শুধুমাত্র ভ্যাকেন্সির সংখ্যা রাখা রয়েছে একটি এবং সর্বোচ্চ বয়সসীমা রাখা রয়েছে 30 ইয়ার্স, ঠিক আছে। মানে 30 বছরের নিচে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। সর্বোচ্চ 30 বছর, তার উপর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে না। এবং সরকারের নিয়ম অনুযায়ী সব কিছু রুলস তোমরা সব কিছু বেনিফিট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাজ এ গভর্নমেন্ট রুলস অনুসারে যা কিছু রিল্যাক্সেশন থাকে এগুলো তোমরা পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে। এবং তোমাদের মাসিক বেতন যেটা রাখা রয়েছে সেটা হচ্ছে প্রথম 2 বছর প্রতি মাসে 37,000 টাকা করে তোমরা বেতন পাবে, সাথে তোমরা এইচআরএ পাবে, ঠিক আছে। এবং তৃতীয় বছর তোমরা প্রতি মাসে 42,000 টাকা করে পাবে প্লাস এইচআরএ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো বেতনের যে স্ট্রাকচারটা। আবার বলছি, সেটা হচ্ছে তোমাদের বেতনটা পাবে প্রথম 2 বছর প্রতি মাসে 37,000 টাকা করে পাবে এবং সাথে এইচআরএ থাকবে। এবং পরের বছর সেটা তোমাদের প্রতি মাসে বেতন হবে 42,000 টাকা এবং তার পাশে থাকবে হচ্ছে এইচআরএ, ঠিক আছে। তো এখানে আবেদন জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 16/8/2025, ঠিক আছে। অতিরিক্ত ডিটেলসে জানার জন্য যে আমাদের বেলোনিয়া কলেজের icbcollege.edu.in যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে। আর তোমাদের যদি চেক করতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। ওর এখানে যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে এটি হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ গোকুলনগর আগরতলা থেকে আসা একটি ভ্যাকেন্সি, ঠিক আছে। আগরতলা গোকুলনগর থেকে এই রিক্রুটমেন্ট এসেছে এজ এ কেন্দ্রীয় বিদ্যালয় থেকে, ঠিক আছে। তো আমি বিস্তারিত তোমাদের সংক্ষেপে আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ যে গোকুলনগর রয়েছে সেই গোকুলনগরের 2025 এবং 26 শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক মাধ্যমে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে শিক্ষক ও অন্যান্য কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এখানে শিক্ষকটা হচ্ছে টিজিটি সায়েন্স বায়ো গ্রুপ এখানে নিয়োগ করা হচ্ছে, আর কাউন্সিলর নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এই দুটি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে তোমাদের এখানে ইন্টারভিউর ডেট ও সময় রাখা রয়েছে, সেম ডেট রাখা রয়েছে, সেটা হচ্ছে 11/8/2025, ঠিক আছে। আগস্ট মাসে 11 তারিখ তোমাদের ইন্টারভিউ হবে, ওয়াক ইন ইন্টারভিউ, সকাল 9টা থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে, ঠিক আছে। এবং এই জবের বিষয়ে যদি বিস্তারিত জানতে চাও তাহলে তোমাদের যে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে ডিটেলসে জানতে পারবে। এবং ডিটেলস নোটিফিকেশনটা যদি চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আর এই জব পেতে গেলে বা তোমাদের আগে থেকে অ্যাপ্লাই করতে হবে এবং সেই অ্যাপ্লাইটা হচ্ছে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অনলাইনে এখানে লিঙ্ক লেখা রয়েছে https://bsfgokulnagar.kbs.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে, ঠিক আছে। এটা গতকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে অ্যান্ড ফর্ম ফিল আপ লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ, ঠিক আছে। 10 তারিখ আগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। হাতে মাত্র আর 8 দিন রয়েছে, আজকে রয়েছে 2 তারিখ, ঠিক আছে। তো যারা আবেদন করতে চাও নিচে দেওয়ার যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে অথবা গুগলে সার্চ করে তোমরা আবেদন করে নিতে পারো, ঠিক আছে। এই লিঙ্কটা গুগলে সার্চ করে, ঠিক আছে। তারপর এবার এখানে যে ভ্যাকেন্সিটা রাখা রয়েছে এটি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এডুকেশন হায়ার ডিপার্টমেন্ট টিটিএডিসি পলিটেকনিক ইনস্টিটিউটে এখানে নিয়োগটা করা হয়েছে, ঠিক আছে, অ্যাজ এ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। তো আমি ডিটেলসে না বলে আমি সংক্ষেপে বলে দিচ্ছি এখানে কি রয়েছে। এখানে বলা হয়েছে টিটিএডিসি পলিটেকনিক ইনস্টিটিউট কুমলুঙে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গেস্ট অথবা ভিজিটিং লেকচারার নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ তারিখ ও সময় রাখা রয়েছে 4 আগস্ট 2025 দুপুর 12টা থেকে বিকেল 3:30-এর মধ্যে তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। স্থান রাখা রয়েছে ইন্টারভিউ স্থান সেটা হচ্ছে টিটিএডিসি পলিটেকনিক ইনস্টিটিউট কুমলুং ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে। তো বিস্তারিত তথ্য জানার জন্য এখানে নিচে একটি ওয়েবসাইট রাখা রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলসে জেনে নিতে পারবে। এবং ডিটেলসটা যদি তোমাদের জানতে অসুবিধা তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে।
তারপর এখানে যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার উইথ অল সাপোর্টিং ডকুমেন্টস ইন হিয়ার বাই ইনভাইটেড ফ্রম বোনাফাইড রেসিডেন্ট অফ ত্রিপুরা ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ ফলোয়িং পোস্ট। মানে এখানে বলা হচ্ছে তোমাদের এখানে যে কন্ট্রাকচুয়াল পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে আয়া পোস্ট এবং গেটম্যান অথবা গেট কিপার, এই দুটি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে আয়ার জন্য টোটাল ভ্যাকেন্সি রাখা রয়েছে একটি, শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারবে। আর গেটম্যান এবং গেট কিপারের জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে শুধুমাত্র একটি, এখানে শুধুমাত্র মেলস ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দুটি পোস্ট এখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস এবং এজ রিল্যাক্সেশনও সেম রাখা রয়েছে, 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে তারা আবেদন করতে পারবে এবং HSCর জন্য 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, দুটি পোস্টে সেম এবং দুটি পোস্টে সেম স্যালারি রাখা রয়েছে 5000 পার মান্থ। তো এখন তোমরা কিভাবে আবেদন করবে দেখে নাও। আবেদনের জন্য এখানে বলা হচ্ছে একটি প্লেন পেপারে তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে। ঠিক আছে, প্লেন পেপারে অ্যাপ্লিকেশন লিখবে এবং সেই অ্যাপ্লিকেশনের সাথে কি কি ডকুমেন্টস লাগবে আমি বলছি একটা একটা করে। প্রথম লাগবে তোমাদের PRTC, সেকেন্ড হচ্ছে আধার কার্ড, থার্ড হচ্ছে রেশন কার্ড, ফোর হচ্ছে কোয়ালিফিকেশন সার্টিফিকেট, 5 হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট, সেটা মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা স্কুল সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট, এই তিনটা থেকে যে কোনো একটা। 6 নম্বর এখানে রাখা রয়েছে SC হলে অথবা ST হলে তোমাদের সার্টিফিকেট, SC বা ST সার্টিফিকেট, এবং 7 নম্বরে বলা হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, টোটাল এই 7টা ডকুমেন্টস সাথে যে প্লেন পেপারে যে অ্যাপ্লিকেশনটা লিখেছো জবের জন্য সেই অ্যাপ্লিকেশন, টোটাল এই 8টা কপি তোমরা তোমাদের যে নিয়ারেস্ট যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তোমরা এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো অফিসটা কোথায়, এটা হচ্ছে সূর্যমণিনগর SS স্কুল। ঠিক আছে, সূর্যমণিনগর SS স্কুলে গিয়ে তোমরা এটা জমা দিয়ে আসতে পারো। ঠিক আছে, এবং যে ডকুমেন্ট সেটা জমা দেওয়ার এখানে ডেট রাখা রয়েছে, সেটা হচ্ছে 1 আগস্ট থেকে শুরু হয়েছে, মানে গতকালকে থেকে শুরু হয়েছে এবং 6 আগস্ট পর্যন্ত তোমাদের জমা দেওয়ার ডেট রয়েছে। ঠিক আছে, তো 6 তারিখের আগে তোমরা এই উপযুক্ত 8টি ফর্ম তোমরা সূর্যমণিনগর SS স্কুল সদর ওয়েস্ট ত্রিপুরাতে সেটা জমা দিয়ে আসবে। ঠিক আছে, অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা রয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে দ্য এঙ্গেজমেন্ট দ্য কন্ট্রাকচুয়াল বেসিস পিরিয়ড ফর 11 মান্থ, মানে এখানে তোমাদের যে জবটা দেওয়া হবে সেটা শুধুমাত্র 11 মাসের কন্ট্রাকচুয়াল জব এখানে দেওয়া হবে। তবে ইন্টারভিউর সময় তোমাদের কোনো TADA কোনো কিছু দেওয়া হবে না। ঠিক আছে, এবং সেকেন্ড নাম্বার একটা অপশন রেখেছে দ্য ইন্টারভিউ প্রসেস মে বি পোস্টপোন ক্যান্সেলড ইন অ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস। তো এখানে বলা হচ্ছে তোমাদের যে কোনো পরিস্থিতিতে হয়তো পোস্টপোনও হতে পারে অথবা ক্যান্সেল হতে পারে। ঠিক আছে, এটা তারা অ্যাজ অপশনাল হিসেবে রেখে দিয়েছে। আচ্ছা, তোমাদের ইন্টারভিউ কবে হবে দেখে নাও। তোমাদের যে ইন্টারভিউ ডেট সেটা রাখা রয়েছে 11 আগস্ট 2025। ঠিক আছে, তোমরা 6 তারিখের ভিতরে ডকুমেন্টসগুলো জমা দেবে এবং 11 তারিখ তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তারপর এখানে যে ভ্যাকেন্সিটি দেখতে পাচ্ছ এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি চাকরির বিজ্ঞপ্তি, যেটা সেনাবাহিনী ডেন্টাল কর্পাস পোস্ট এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, শর্ট সার্ভিস কমিশন অফিসার রূপে যোগ দিন 2020, মানে এখানে SSC তোমার একটি সেনাবাহিনীর ডেন্টাল কর্পাসে নিয়োগ করাচ্ছে। ঠিক আছে, তো আমি এই বিষয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আমি বলছি না, যেটা তোমাদের জানা প্রয়োজন আমি সেটা সংক্ষিপ্তভাবে তোমাদের সাথে আমি আলোচনা করছি। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী ডেন্টাল কর্পাস শর্ট কমিশন সার্ভিস পদ এখানে যোগদানের জন্য পুরুষ এবং মহিলা উভয় ভারতীয় নাগরিকের কাছ থেকে এখানে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে এই পোস্টে তোমরা এখানে পুরুষ এবং মহিলা দুজনে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতা চাওয়া রয়েছে সেটা হচ্ছে প্রার্থীদের তোমার ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া মানে DCI দ্বারা স্বীকৃত কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে BDS অথবা MDS কোয়ালিফাইড হতে হবে। ঠিক আছে, বা ডিগ্রি থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং আবেদনের জন্য যে বয়সসীমা রাখা রয়েছে সেটা 31 ডিসেম্বর 2025 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 45 বছরের বেশি হওয়া চলবে না। ঠিক আছে, 45 বছরের বেশি যদি হয়ে যায় 31 ডিসেম্বর 2025 তারিখ হিসেবে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে না। যদি 45 বছরের বেশি হয়ে যায়, কমসে কম 45 বছর হতে হবে। ঠিক আছে, এবং বলা হচ্ছে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়ম শর্তাবলী অনলাইনে আবেদনপত্র সেটা কিন্তু 18 আগস্ট 2025 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, সরি, এটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, 18 আগস্ট 2025 থেকে সেটার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.join.afms.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো যারা আবেদন করতে চাও তোমাদের প্রতিনিয়ত এই ওয়েবসাইটটি ফলো করার জন্য সেনাবাহিনীর ডেন্টাল কর্পাস থেকে অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে,
তবে এই রিক্রুটমেন্টে বিশেষ কিছু উল্লেখ করেনি, কী ভ্যাকেন্সি রাখা রয়েছে বা কত তারিখ থেকে তোমাদের আবেদনপত্র শুরু হবে, লাস্ট ডেট কবে, তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে কিনা, এটা কিন্তু ডিটেলস এখানে আলোচনা করেনি। শুধু জাস্ট যোগ্যতাটা আলোচনা করেছে এবং বয়সটা আলোচনা করেছে, ঠিক আছে। আর তোমরা এই নোটিফিকেশনটা কবে পাবে সেটা ডেট রাখা রয়েছে 18 আগস্ট। তোমরা এটা অনলাইনে তোমরা পেয়ে যাবে, joinffs.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে। তো লাস্ট এটা হচ্ছে একটা TRLM এর একটি আপডেট। এটা কিন্তু কোনো চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নয়, এটা জাস্ট তোমাদের একটা ইনফরমেশন দিতে চলতে, যারা TRLM দিয়েছো তো তোমাদের জন্য এটা, বা তোমাদের পরিচিত যারা TRLM জব জন্য অ্যাপ্লাই করেছে এটা তাদের কাছে তুমি শেয়ার করে দেবে, ঠিক আছে। তো এখানে আমি ডিটেলসও বলছি না, সংক্ষিপ্ত আকারে বলছি, না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি বলেছে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন মানে TRLM এর যে বিজ্ঞপ্তি নম্বরটি রয়েছে 01/2024, ঠিক আছে। কিছু চুক্তিভিত্তিক পদের জন্য এখানে কমন অ্যাপটিটিউড টেস্ট মানে CAT 1, 2 এবং 3 এর জন্য নির্বাচিত প্রার্থী যারা, তাদের টোকেন নম্বর কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই টোকেন নম্বরটি দেখার জন্য তোমাদের TRLM এর ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে। TRLM এর ওয়েবসাইটে গেলে তোমরা এই টোকেন নম্বরটি পেয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে পুরো ডিটেলসে এখানে বলেছে, ঠিক আছে। তো যারা 1, 2, 3 কমন অ্যাপটিটিউড টেস্ট দিয়েছো তোমাদের টোকেন নম্বরটি TRLM এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এই ইনফরমেশনটি তোমরা তোমাদের পরিচিত বা তোমরা যারা TRLM এর জন্য প্রিপারেশন করছো অথবা TRLM এক্সাম দিয়েছো তো তোমরা এটা তাদের কাছে শেয়ার করতে হবে অথবা নিজেরা এটা মনে রাখবে, ঠিক আছে। আজকের ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।